আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি মনীষা কর্মকার। লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণের বিজ্ঞপ্তি গতকাল জারি করা হয়েছে। এই পর্বে 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 88টি লোকসভা নির্বাচনের আসনের পাশাপাশি আউটার মণিপুরের একটি আসনের 13টি বিধানসভা নির্বাচনী ক্ষেত্রে ভোট নেওয়া হবে আগামী 26 এপ্রিল। কেরলের 20টি আসন, কর্ণাটকের 14টি আসন, রাজস্থানের 13টি আসন, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের 8টি আসন, মধ্যপ্রদেশের 7টি আসন, আসাম ও বিহারের 5টি আসন, পশ্চিমবঙ্গ ও ছত্তিশগড়ের 3টি করে আসন এবং মণিপুর, ত্রিপুরা ও জম্মু কাশ্মীরে 1টি করে আসনের এই দ্বিতীয় দফায় ভোট হবে। মনোনয়নপত্র দাখিল করা যাবে 4 এপ্রিল পর্যন্ত। জম্মু ও কাশ্মীর বাদে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মনোনয়নপত্র পরীক্ষা করা হবে 5 এপ্রিল। জম্মু ও কাশ্মীরে পরীক্ষা করা হবে 6 এপ্রিল। লোকসভা নির্বাচনে পশ্চিম আসনের রিটার্নিং অফিসারের কাছে জমা পড়া 9টি মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার ডাক্তার বিশাল কুমার। এদিকে গতকাল পূর্ব ত্রিপুরা আসনের প্রতিদ্বন্দ্বিতার জন্য বিজেপি প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মা গতকাল ধলাই জেলা শাসক সাজু ওয়াহিদের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা, শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, ত্রিপুরা প্রধান প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মা প্রমুখ সহ অন্যরা। পশ্চিম আসনের রিটার্নিং অফিসার ডাক্তার বিশাল কুমার জানান, এই আসনে মনোনয়ন স্ক্রুটিনির পর বৈধ প্রার্থীরা হলেন বিজেপির বিপ্লব কুমার দেব, ইন্ডিয়া জোট সমর্থিত কংগ্রেসের আশিস কুমার সাহা, বহুজন মুক্তি পার্টির ব্রজলাল দেবনাথ, রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া এর আইনজীবী অর্ণব রায়, এসইউসিআইসির অরুণ ভৌমিক, আমরা বাঙালির গৌরী শঙ্কর নন্দী ও নির্দল প্রার্থী মিলন পদমুরা সিং, রমেন্দ্র রিয়াং ও বলরাম দেববর্মা। এদিকে রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ইন্ডিয়া জোট সমর্থিত সিপিআইএম প্রার্থী রতন দাস ও বিজেপি প্রার্থী দীপক মজুমদারের মনোনয়নপত্র স্ক্রুটিনির পর বৈধ বলে বিবেচিত হয়েছে। গোমতী জেলা পরিষদের কনফারেন্স হলে গতকাল লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। মুখ্য নির্বাচন আধিকারিক পুনিত আগরওয়াল পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন। সভায় তিনি নিরপেক্ষ ও অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের উপর গুরুত্ব আরোপ করেন। কোনো ধরনের অভিযোগ আসার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দেন। সভায় জেলা শাসক তরিৎকান্তি চাকমা, পুলিশ সুপার নমিত পাঠক, এআরও, নির্বাচনের কাজে নিযুক্ত নোডাল অফিসারগণ উপস্থিত ছিলেন। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক পুনিত আগরওয়ালের সভাপতিত্বে গতকাল বিলোনিয়া সার্কিট হাউসের কনফারেন্স হলে আসন্ন লোকসভা নির্বাচন 2024 উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করা হয়। ভোটগ্রহণকে কেন্দ্র করে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটগ্রহণ কেন্দ্রগুলোর অবস্থা, ভোটগ্রহণের যাবতীয় প্রস্তুতি ও ভোট গণনার প্রস্তুতি সম্পর্কে শ্রী আগরওয়াল অবগত হন। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন আধিকারিক তথা দক্ষিণ ত্রিপুরা জেলা শাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারগণ, জেলা পুলিশ সুপার অশোক সিনহা, সীমান্ত সুরক্ষা বাহিনীর 96, 69, 109 এবং 43 নম্বর ব্যাটালিয়নের কমান্ডেন্টগণ, দক্ষিণ ত্রিপুরা সিএপিএফ এর কমান্ডার, মহকুমা পুলিশ আধিকারিকগণ সহ পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকগণ। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু গতকাল সন্ধ্যায় নাগেছড়ায় বন উন্নয়ন এবং প্ল্যান্টেশন উন্নয়ন কর্পোরেশন লিমিটেডের ইউনিটগুলো পরিদর্শন করেছেন। উপস্থিত ছিলেন প্রধান মুখ্য বন সংরক্ষক এবং টিএফডিপিসির এমডি ডক্টর এ কানফাডে। রাজ্যপাল রাবার কাঠ শিল্প ইউনিট, কমন ফ্যাসিলিটি সেন্টার, ঊনকোটি ক্রাফটস ফার্নিচার ইউনিট, ব্যাম্বো ক্রাফটস এবং ফার্নিচার ইউনিটগুলো পরিদর্শন করেন। টিএফডিপিসির জেনারেল ম্যানেজার অতনু চক্রবর্তী রাজ্যপালকে বিভিন্ন ইউনিট সম্পর্কে অবহিত করেন। রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত কম্পিউটার সায়েন্স এবং মিউজিক পরীক্ষা গতকাল শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। রাজ্যের 60টি উচ্চতর মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা হয়। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, নতুন সিলেবাসে উচ্চতর মাধ্যমিকে এই দুই বিষয়ে 136 জন পরীক্ষার্থী ছিল। তার মধ্যে পরীক্ষা দেয় 134 জন। উপস্থিতির হার 98.53%। রামনগর বিধানসভা উপনির্বাচন উপলক্ষে গতকাল রাতে কৃষ্ণনগরে বিজেপির সাংগঠনিক সভায় আলোচনা করেন দলের প্রার্থী তথা পুর
নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি বলেন, নতুন নির্মিত নির্বাচনী অফিসে কার্যকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। সামনের নির্বাচনে দলের কার্যকর্তাদের উপদেশ দেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় টাউন বর্দোয়ালিতে দলের বুথ অফিসে উদ্বোধন করেন মেয়র শ্রী মজুমদার। আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, দুই এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.7 ডিগ্রি সেলসিয়াস। দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।